চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। সজীব ওয়াজেদ জয় কিভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে, আপনার সেটা দেখেন না কেন? সজীব ওয়াজেদ জয়, আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা সবাই তার নাম উচ্চারণ করছেন। তারই অপহরণ মামলায় আমি এখানে আছি, তথাকথিত একটা মামলায়, যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে এবং নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় সজীব রহমানের নাম যেন কোথাও না থাকে। যদি আপনাদের সেই মামলার সারসংক্ষেপ চান অথবা পূর্ণ মামলার বিবরণ চান, আমার উকিল সাহেবের কাছে পেয়ে যাবেন আপনারা। আমার নাম আমেরিকাতে নাই, 10,000 মাইল দূরে যেখানে মামলা হয়েছিল। নাও আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আপনারা সবাই, পত্রিকা যারা আছেন, ফটোগ্রাফার যারা আছেন, টিভিতে যারা আছেন, আপনারা খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয় কীভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে, আপনার সেটা দেখেন না কেন? আজকে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আপনারা খুঁজে বের করুন। আব্দুল আলম মিন্টুর সামনে, বাড়ির সামনে মধ্যরাতে একটা গাছের গোড়ায় কীভাবে জনতা ব্যাংকের একজন স্টাফ গাছে পৃষ্ঠ হয়ে মারা যান, সেই গাড়ি কে চালাচ্ছিল, সেই গাড়ির চালক কে ছিল এবং সে কোথায় এখন, এইটা আপনারা বের করেন, তাহলে আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনারা সবাই উচিত, আমি কাগজ দেখবো আপনারা লিখেছেন কিন্তু এটা আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন? হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে, জনতা ব্যাংকের কাজ করতেন বোধ হয়। তাদের আত্মীয়স্বজনকে অনুরোধ করছে আপনারা এগিয়ে এসুন, এদের সবাইকে বলুন আমার স্বামী, আমার ভাই, আমার ছেলেকে হত্যা করেছে যে, তাকে নিয়ে আসুন, না তাকে এখানে হাজির করুন। এটা আমি বলছি, এই নাম আমি উচ্চারণ করতাম না, কিন্তু বারবার এই লোকটার নাম বলছেন। সে কি করে, সে কি করে, কি করে, কি করে আমেরিকা গেল, কি করে আমেরিকা গেল, কি করে আমেরিকা গেল, এইটা আপনারা জানতে চান, এইটাই আপনার অনুসন্ধানী রিপোর্ট হবেন। আমি বলবো যেসব রাজনৈতিক নেতা কর্মী এখনো জেলে আছেন, প্লিজ প্লিজ তাদের সবাইকে এক ঘোষণায়, সেখানে তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল এবং অন্য যারা আছেন সবার যেন এক ঘোষণায় মুক্তি দেওয়া হয়, এটুকু কামনা করছি। আপনারা সবার নিরাপত্তা এবং বাজারের জিনিসপত্রের দাম যেন কমে, ডলারের দাম, সোনার দাম যেন স্থিতিশীল থাকে, এটাই বুঝবেন উন্নয়নের সূচক। সেইভাবে আপনারা চলুন, ডক্টর ইউনূসকে সময় দিন, আপনারা ভালো থাকুন, সবাইকে লাভ করার শুভেচ্ছা। আইনমন্ত্রী হিসেবে খুঁজে দেখুন যে কীভাবে দিন হাতছাড়া হয়ে গিয়েছিল আমার, ঠিক সেইভাবে যেন আমার হাতে ফিরিয়ে দেওয়া হয়, এই অনুরোধ আসিফ নজরুল করছে। তাহলে আসিফ নজরুলকে আমি 101 নম্বর দেবো এবং আপনারা সবাইকে আবার চুমু ভালোবাসা, ধন্যবাদ।